ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকে নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তবে গাইস ভিডিওটা দিতে একটু অনেক দেরি হয়ে গেল। দিনটা ছিল কালী পুজোর স্পেশাল ভিডিও নিয়ে। তবে তোমরা নিশ্চয়ই এটাও জানো যে কালী পুজোর থিম কিন্তু সব থেকে বারাসাতেই ভালো হয়। তো চলো আজ দেখা যাক যে দেখি এবছরের থিম কালী পুজো কী কী করেছে সেই জিনিসটা তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তবে স্কিপ না করে ভিডিওটা প্লিজ দেখতে থাকো। তো আমরা ফার্স্ট টাইম চলে গেলাম পায়োনিয়ার পার্কে। তো তোমরা নিশ্চয়ই জানো যে এবছর পায়োনিয়ার পার্কে কী প্যান্ডেল করেছে, কী থিম করেছে। তবে চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো তবে গাইস দেখো, আমি তোমাদেরকে একটা সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এই দিক থেকে লাইন দিয়ে যেতে হয়, আর এইদিকে দেখো তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, দেখো। তো আমার কাছে জানি না যে কেমন লেগেছে। তো চলো যাওয়া যাক ভিতরে। তো অবভিয়াসলি দেখো আমরা লাইনের মধ্যে চলেই এসেছি। তো দেখো তেমন একটা কিন্তু ভিড় ছিল না, আর এদিকে দেখো একজন তো ফোনে ব্যস্ত ছিল। তো আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ আমাদেরকে কিন্তু কমেন্ট করতে একটু ভুলো না। তো তবে গাইস এবছর কালী পুজোয় কে কে ঠাকুর দেখতে বেরিয়েছে সেটা কিন্তু প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমরা কিন্তু লাইনের মধ্যে দেখো একটু ভিডিও করতে শুরু করেই দিয়েছি, দেখো। তো আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। তো তবে চলো দেখাচ্ছি তোমাদেরকে এবার। আর এই দেখো আমি বাইরের থেকে ডেকোরেশনটা তোমাদের ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি, দেখো। তো দেখো এবার আমাদেরকে এখান থেকে যেতে হচ্ছে, দেখো এটাই ছিল প্রবেশ পথ। তো তবে চলো যাওয়া যাক, দেখা যাক যে দেখি এখানে এবার থিম কেমন করেছে। ডেকোরেশন তো অনেকই দেখালাম। তো তবে চলো এবার মায়ের রূপটা দেখাই তোমাদেরকে। এই দেখো আমাদের প্রতিমা। তো দেখো প্রতিমাটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তো চলো এবার আমরা বাইরে বেরিয়ে গেলাম। তো তোমরাও প্লিজ কমেন্ট করে জানিও যে এবছর পায়োনিয়ার পার্কের ডেকোরেশনটা কেমন করেছে। তবে গাইজ বাইরে বেরিয়ে দেখলাম এত সুন্দর একটা মেলা, যেই জিনিসটা আমার প্যান্ডেলের থেকেও এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম প্রেম মন্দির দেখবার জন্য। তো দেখো এবছর বারাসাতে একটা থিম করেছে যে জিনিসটা সত্যি দেখার খুব বাইরেই ছিল। তো দেখো এবছর বারাসাতে এই থিমটা সত্যি খুবই সুন্দর, যেটা করেছে প্রেম মন্দির। তো দেখো ভিড়ভাট্টাটা কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরই রয়েছে। তো তবে চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এবছর প্রেম মন্দিরটা। তো আমি এখানে আর ভয়েস না দিয়ে তোমাদেরকে দেখাতে চাইছি যে দেখো এবছরের থিমটা এই প্রেম মন্দিরটা কেমন হয়েছে। তো চলো এবার যাওয়া যাক ভিতরের দিকে, আর দেখা যাক যে দেখি ভিতরের ডেকোরেশনটা ও আমাদের প্রতিমার রূপটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে কিন্তু নিশ্চয়ই দেখাবো। তবে ভিডিওটা স্কিপ না করে তোমরা প্লিজ দেখতে থাকো। বারাসাতে এই ফার্স্ট টাইম প্রেম মন্দিরটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করতে একটুও ভুলো না। আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ কমেন্ট করতে একটুও ভুলো। তবে গাইস তোমরা নিশ্চয়ই জানো যে 2023এও কিন্তু আমার বারাসাত কালী পুজোর একটা কিন্তু ভিডিও নিশ্চয়ই দেওয়াই আছে। তো তোমরা নিশ্চয়ই যদি ভিডিওটা না দেখে থাকো সেটাও প্লিজ দেখে নিও। তবে গাইস এবছর 2024-এ বারাসাতে এত সুন্দর সুন্দর থিম করেছে যেটা সত্যি না দেখার বাইরেই ছিল। তারপর আমরা প্রেম মন্দির দেখে বেরিয়ে চলে আসলাম কৈলাস দেখবার জন্য। তো কৈলাসের থিমটা কেমন হবে সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তবে গাইস বারাসাতে কিন্তু একটা খুবই মজার বিষয় আছে, যেটা হলো বারাসাতে কিন্তু কিছু কিছু দূর হাঁটলেই কিন্তু প্রত্যেকটা থিম দেখা যায়। এই জিনিসটা কিন্তু সত্যি সবার কাছে যে জিনিসটা অতুলনীয় না। তো চলো এবার আমরা দেখতে চলেছি কৈলাস দেখবার জন্য। তো এবার দেখো গাইস, দেখো কৈলাসের সামনে আমরা চলেই এসেছি, জানি না কিরকম হবে। তো তবে চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আরে বাবা, কৈলাসে আবার দোকান দিয়েছে। ও মারিছে।
তো ফাইনালি আমরা কৈলাসে ঢুকে গেছি। আর কথা বলতে না বলতে চলে আসলাম আমরা কৈলাসের সামনে। তো তবে চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রূপটা। সত্যি এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর করেছে। কৈলাস তো কৈলাসের মতনই হয়। তো চলো বাইরের থেকে যেভাবে দেখলাম আমরা, এবার ভেতরের ডেকোরেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। বিশেষত আমাদের গুহা মন্দিরটি, যেটি আমাদের মূল মণ্ডপ, আপনারা দেখছেন আমাদের মঞ্চে কত পুরস্কার, কত সম্মান আমরা সাজিয়ে রেখেছি। যে কৈলাস পর্বতে আমরা পৌঁছাতে পারবো না সহজে, সেই কৈলাস পর্বতকেই আমরা সবাই তুলে ধরেছি আপনাদের কাছে। আর এই কৈলাস পর্বতে দিকে যদি এক দৃষ্টিতে আপনি তাকিয়ে থাকেন, হ্যাঁ, এবার তোমাদেরকে দেখাবো ভিতরের ডেকোরেশনটা। দেখো এত সুন্দরভাবে থিমটা করেছে, দেখো সাইড দিয়ে দেখো এমন সুন্দর করেছে, যেটা দেখো ওখান থেকে যেন বরফ বেয়ে বেয়ে পড়ছে। এত সুন্দরভাবে এই থিমটা করেছে যেটা না দেখার বাইরে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো এটাই হলো মেন রোড। এবার আমরা এখান থেকে যাচ্ছিলাম রেজিমেন্ট দেখার জন্য। তো তোমরাও কারা কারা রেজিমেন্ট দেখতে গেছো সেটাও কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো গাইজ, রাস্তাটা কিন্তু সত্যি খুবই সুন্দর। দেখো সাইডে লাইটিংগুলো করেছে, এতটা সুন্দর না সেটা না বলার বাইরে। তো ফাইনালি আমরা কিন্তু রেজিমেন্টের সামনে চলে এসেছি। দেখো লাইটিংটা এত সুন্দর করেছে, আর প্যান্ডেলটাও সত্যি এত দুর্দান্ত লাগছে যেটা না বলার বাইরে। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করতে একটু ভুলো না। দেখো সত্যি আমার কাছে তো খুবই সুন্দরই লাগলো এই রেজিমেন্টের প্যান্ডেলটা। এরপর আমরা ভিতরের দিকে প্রবেশ করতে শুরু করলাম। তো চলো যাওয়া যাক, দেখা যাক দেখি ভিতরের ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তবে তার আগে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো চলো, আমি আর এখানে ভয়েস দিলাম না কোনো। গাইস, রেজিমেন্টের বাইরেও যেরকম ডেকোরেশন, তো ভিতরটাও সত্যি খুবই সুন্দর। আর দেখো মায়ের রূপ, সত্যি মাকেও খুব সুন্দরই লাগছে। তো তোমাদের কার কার কাছে ভালো লাগে সেটা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মেন কেএনসি রেজিমেন্ট দেখবার জন্য। ভাই গাইস, যতটা ভিড় এর আগে অনুভব করতে পারিনি, সেই জিনিসটা কিন্তু এখন গিয়ে আমরা অনুভব করতে পারছি। দেখতেই পাচ্ছ যে দেখো এত লাইন, আর তার মধ্যে দেখো এখানে একটা লাইটিং করেছে, সত্যি খুবই সুন্দর করেছে। তো তবে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এত ভিড়, এত লাইন, যেটা সত্যি না বলার বাইরে। তো এই ফার্স্ট টাইম বারাসাতে আমি এরকমভাবে একটা লাইন দিলাম। তো কালী পুজোর মধ্যে তোমরা কারা কারা এই বছর কালী পুজোয় কে কোথায় বেরিয়েছো সেটা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করতে একটুও ভুলো না। তবে তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই লাইটিংটা কিন্তু সত্যি আমার কাছে খুবই সুন্দর ছিল। এবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি, দেখো কেএনসি রেজিমেন্টে লাইন দিতে হয়েছে আমাদের কীভাবে। দেখো গাইস, কিন্তু খুবই কিন্তু লাইনটা ছিল, যেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো প্রতিবন্ধকতা যদি কারণ থাকে, হ্যান্ডিক্যাপ আছে যদি থাকে, যোগাযোগ করুন, আমরা খুব তাড়াতাড়ি আপনাকে প্রতিমা দর্শন করিয়ে দেব। সিনিয়র সিটিজেন এবং আর ফাইনালি কিন্তু আমরা কেএনসি রেজিমেন্টের কিন্তু থিমটার সামনে চলে এসেছি। তবে চলো তোমাদেরকে ভয়েস না দিয়ে দেখাচ্ছি পুরো ভিডিওটা। তবে ভিডিওটা স্কিপ না করে তোমরা প্লিজ দেখতে থাকো। আপনারা জায়েন্ট স্ক্রিনে মাঝে মাঝে চোখ রাখুন। তোমাদের কাছে এই বছর বারাসাতের থিমটা, এই কেএনসি রেজিমেন্ট কেমন লেগেছে সেটা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করতে একটুও ভুলো না। তো বাইরের থেকে যেভাবে ডেকোরেশনটা রয়েছে লাইটিং দিয়ে এত সুন্দরভাবে, ভিতরটা কেমন হবে সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। তবে তার আগে তোমরা প্লিজ বাইরের ভিডিওটা দেখতে থাকো, প্লিজ স্কিপ না করে।
তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে এবছর কেএনসি রেজিমেন্টের থিম কী করেছে, কেমন করেছে, সেটা প্লিজ আমাকে কমেন্ট করতে একটুও ভুলো না। আর আমাদের দুজনকে কেমন লাগছে এই গরমের মধ্যে সেটা কিন্তু প্লিজ কমেন্ট করতে একটুও ভুলো না। তবে গাইজ শুধু কেএনসি নয়, এবছর বারাসাতে কোন কোন থিমটা তোমাদের কাছে সবথেকে ভালো লেগেছে সেটা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও। তো আমাদের এই ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটার পাশে দেখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।